আজকের ভিডিওতে আমরা জানব খিলাফত আন্দোলন সম্পর্কে। 1920 সালে সেভাস চুক্তির অধীনে ব্রিটিশ সরকার মুসলমানদের খিলাফত তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যকে নিজের মধ্যে ভাগ করে নিলে এর বিরুদ্ধে ভারতীয়রা যে আন্দোলন গড়ে তোলে তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। মানে ব্রিটিশরা ভাগ করছে তুরস্ককে, কিন্তু আন্দোলন করছে ভারতীয় মুসলিমরা। আর তুরস্ককে কেন ব্রিটিশ সরকার ভাগ করছে এটি আমরা জেনে নেব। ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান ইসলামিক আন্দোলন। কারণ ভারতের মুসলমানরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা বলে শ্রদ্ধা করতেন। অর্থাৎ ভারতের মুসলমানরা মনে করতেন যে তুরস্কের যে সুলতান রয়েছে তিনিই হচ্ছে মুসলিম বিশ্বের খলিফা। ঠিক আছে, কিন্তু তুরস্ককে কেন ভাঙতে যাচ্ছে ব্রিটিশ সরকার? প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সুলতান ব্রিটিশ বিরোধী শক্তি জার্মানির পক্ষে অবলম্বন করলে ভারতের মুসলমান সম্প্রদায় বিব্রত হন। কারণ ধর্মীয় কারণে তারা খলিফার অনুগত, আবার অন্যদিকে রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের অনুগত থাকতে বাধ্য হন। অর্থাৎ ভারতের যে মুসলমানরা ছিল তারা কিন্তু তুরস্ককে সাপোর্ট করত, তারা তুরস্কের দিকে যেতে চাইত ধর্মীয় কারণে। কিন্তু এই যুদ্ধে জার্মানি হেরে গেলে জার্মানির পক্ষে যোগদানের কারণে শাস্তিস্বরূপ তুরস্ককে খণ্ড বিখণ্ড করার পরিকল্পনা করা হয়। ভারতের মুসলমানরা যেহেতু তুরস্কের পক্ষে ছিল, অর্থাৎ তুরস্কের খলিফাকে সুলতানকে খলিফা মনে করত, তাই তুরস্কের যে ভাগ সেটা ভারতের মুসলমানরা মেনে নিতে পারেনি। এই কারণে এই খেলাফত আন্দোলনটি শুরু হয়। এই আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা আব্দুল কালাম আজাদ ও দুই ভাই মাওলানা শওকত আলী এবং মাওলানা মোহাম্মদ আলী।